হ্যালো এভরিওয়ান, মুক্তি স্ট্রাগল ব্লকে সবাইকে স্বাগত জানাই। তো আমি এসে পড়েছি আজ আমার চ্যানেলের প্রথম ভিডিও নিয়ে। আজ সকালে ঘুম থেকে উঠি আমার যেটা প্রথম কাজ ছেলেকে উঠিয়ে আমার বিছনাটাকে ক্লিন করা। তো আজ আমি বেডশিটটা চেঞ্জ করব। তো আমি সপ্তাহে 2-1 দিন করে চেঞ্জ করি। আগে যখন বাচ্চারা ছোট ছিল তখন তো রোজই করতাম, এখন একটু কম করি, তবুও সপ্তাহে 2-1 দিন। তো চেঞ্জ করে তো খাটটাকে পরিষ্কার করে নিলাম, নিয়ে একটু আজকে একটু ফ্যানটাও পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে একটু ড্রেসিংটা একটু গুছিয়ে ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে তারপর শোকেসটা পরিষ্কার করে নিলাম। আমার যেন রোজ একটু ধুলোবালি না পরিষ্কার করলে ভালোই লাগে না। আর এই ধুলোবালি যে কোথা থেকে আসে ভগবান বুঝতেই পারি না, কারণ রোজই ক্লিন করি তবুও যেন ধুলোবালি আসে। তো দেখো, এই তো আমার হচ্ছে বেডরুম। কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। তো এদিকে হচ্ছে চলে এসেছি ছেলের রুমে। ছেলের রুমটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। বেডশিটটা আমি একই দিনে চেঞ্জ করি দুটোর, কারণ দুটো ধুতে একবারে ভালো হয়। তো সেটাই ক্লিন করে ভালো করে গুছিয়ে নিলাম। নিয়ে তারপর হচ্ছে খাটটাকেও ভালো করে ক্লিন করে নিব। নিয়ে আর এই তো জানোই শীতের দিনে আমার বিছানা উঠাতে লাগে অনেক সময়, কারণ এত লেপ কাঁথা ব্ল্যাঙ্কেট থাকে, সেটা গোছাতে গোছাতে অনেক। আর বিছানা থাকে একদম ভরে, কিছু বক্স খাটের ড্রয়ারে ঢুকালেও কিছু যেন পড়েই থাকে যে বিছানাতেই রাখতে হবে। তো যাই হোক, আমিও সেরকমই রাখি শীতের দিনে। তো তো ঘরটাকে মুছে নিলাম, মুছে নিয়ে চলে এসেছি বারান্দাতে। তো কিছু জামা কাপড় ছিল, সেটাই হচ্ছে যেটা কাছাকাছি সেটা টিউবওয়েলের পাড়ে রাখলাম, আর কিছুটা যেটা সেটা ভাঁজ করে রাখলাম। তো দেখো, চলে এসেছি এখন রান্নাঘরে। রান্নাঘরে আগে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। এর আগে গ্যাসটা পরিষ্কার করেছিলাম, কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো এখন আসলাম, কিছু ছিল বাসন, সেটাই আমি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে একটু ডাইনিং টেবিলটা মুছে নিলাম। মুছে নিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে, কারণ আজকে একটু উঠতেও দেরি হয়ে গেছে। তো আমি যেদিন একটু উঠতে দেরি হয় বা কাজের চাপ থাকে, সেদিন আমি একদম শর্টকাটে ব্রেকফাস্ট করি। তো আজকেও সেই রকমই। তো আজকে হচ্ছে আমি একটু ছোলার ছাতু দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে তো একটু মিক্সিতে পেস্ট করে তারপরে হচ্ছে ছেলেদেরকে দিব। তো এক ছেলে যাবে টিউশন, আর এক ছেলে পড়তে বসবে। তো সেটাই ওদের দেখো দিচ্ছি, আর আমি একটু খেয়ে নিব, আর বরকেও একটু দিব। তো যাই হোক, তো এই যে দেখো ছেলেকে দিলাম। তো দিয়ে ওদেরকে ব্রেকফাস্ট করিয়ে চলে আসলাম আমি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা একটু মুছে নিলাম, মুছে নিয়ে চলে আসলাম পার্লারে। তো এই দেখো পার্লারটাও পরিষ্কার করে নিলাম। এদিকে তো রান্না বাকি আছে, স্নান বাকি আছে, পুজো বাকি আছে। তো এদিকে এগুলো ছিল জামা কাপড় এগুলা ছিল কালকের জামা কাপড়। তো শুকোয়নি, কিছু বাকি ছিল। আর এদিকে ছেলে হচ্ছে আটে যাবে, সেটাকে ওকে একটু আগায় দিলাম। আর এদিকে দেখো কত জামা কাপড় ভেজাচ্ছি, সেটার কোনো অন্ত নেই। তো রোজই যেন জামা কাপড় মানে থাকেই, আমার থাকবেই। আর আমার ওয়াশিং মেশিনটা একটু ডিস্টার্ব হয়েছে, এগুলো হাতেই আমার কাচতে হবে। তো যারা আমাদের মতো দ্য হাউস ওয়াইফ প্লাস বিউটিশিয়ান, তাদের কিন্তু কাজের প্রচুর কাজ থাকে। তো সাংসারিক সংসার সামলানো, এদিকে 2 ছেলেকে সামলানো, তো এখন তো বড় হয়ে গেছে, কিন্তু গাইডটা তো করতেই হয়। তো পার্লার একা হাতে সব সামলে মানে বলবো যে বিশাল চাপ। তো তারপর ভিডিও বানাই, তো এডিট করা, এসব মানে সারাদিনে নিজের জন্য মানে 5 মিনিটও সময় পাই না নিজেকে দেওয়ার জন্য। যাই হোক, তো তবুও ভালো লাগে। শরীর ভালো থাকলে কাজ করতে কোনো ব্যাপার না। তো এদিকে পুজো দিলাম, দেখলাম পুজোর ক্লিপটা নেওয়া হয়নি, তো এত তাড়াহুড়া ছিল। তো পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো সকালবেলা অনেক কিছুই হয়েছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম শুধু মাছের ঝোলটা। তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করবে। আর আমার যদি এরকম সাংসারিক ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর নেক্সট ব্লগটা আসছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে নেক্সট